ফাইনালি আমরা দুজন এবার একটু দূরে কোথাও ঘুরতে যাব। মানে এটা কোয়াইট অফ না, হানিমুন। মানে আমরা বিয়ের পরে যাওয়া বলতে তারাপীঠ গেছিলাম, ব্যাস ওইটাই। তারপরে হচ্ছে আমাদের অবভিয়াসলি এই হানিমুনটা হচ্ছে মানে টিকিট কাটা বিয়ের আগে থেকেই, মানে আমাদের বিয়ের ডেটের আগে থেকেই টিকিট কাটা। আর হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা পরে জানাবো। আর মানে পুরো ট্যুরটার কিছুটা অংশের কিন্তু স্পন্সর বা অ্যাজ এ গিফট হিসাবে ওরই বন্ধুরা আমাদের বিয়েতে দিয়েছিল। তো মানে ওরা গিফট হিসেবে আমাদের কী দিয়েছিল এই ট্যুরের মধ্যে সেটাও তোমাদেরকে আমি পরেই জানাবো। আর বাদবাকি ট্যুরটা হচ্ছে মানে টিকিট সমস্ত কিছু ওরা বন্ধুরা আমাদের দুজনের সাথে আলোচনা করেই কেটেছিল। প্লেসটা কোথায় আমাদের জিজ্ঞেস করেছিল, আমরা কোথায় যেতে চাই। অবভিয়াসলি আমার পছন্দেই মানে আমরা সেই জায়গাটায় যাচ্ছি, কারণ আমার ওই জায়গাটা ভীষণ ভীষণ পছন্দের। আমি একটা মুভিতে দেখেছিলাম ওই জায়গাটাকে, তারপর থেকে আমার ভীষণ অবসেশন ছিল আমি যাবো। হ্যাঁ, তবে আমি কিন্তু অ্যাজ এ মানে জিওগ্রাফি মানে স্টুডেন্ট হিসেবে আমি কিন্তু অনেক জায়গায় ঘুরেছি। তো এবারে হচ্ছে সেই জায়গাটা যাওয়ার পালা, সেটা স্টুডেন্ট নয়, সেটা হচ্ছে ঘুরতে যাওয়া। তো যাই হোক, ভীষণ এক্সাইটেড, তার জন্য তো প্যাকিং করতেই হবে। প্যাকিং শুরু করে দিয়েছি। আর আমরা হচ্ছে একদমই বেশি লাগেজ করবো না, একটাই বড় ট্রলি যেটার মধ্যে আমার আর ও ধরেই যাবে। কারণ মানে ওরও যেরকম মানে কম জামাকাপড়, মানে ঘুরতে গিয়ে খুব বেশি জামাকাপড় নিয়ে যাওয়াটা মানে ক্যারি তো আমাদেরকেই করতে হবে, সেটা প্রচণ্ড কষ্টে ক্যারি, মানে আমাদেরকে করতে হবে, মানে ওই ক্যারি করবে আর কি। তো যাই হোক, আমারও খুব একটা পছন্দের নয়। তো প্রথমেই দেখলে আমি হচ্ছে একটা বিছানার চাদর নিয়ে নিয়েছিলাম, কারণ যেখানেই যাই না কেন আমি ঘুরতে, একদিনের জন্য দুদিনের জন্য বিছানার চাদরটা মাস্ট ইম্পর্টেন্ট। যতই 5 স্টার হোটেল 4 স্টার হোটেল থাকে না কেন, সবারই একটুখানি মানে মানে সবার আমি হয় কিনা আমি জানি, কিন্তু আমার একটুখানি বিছানার চাদরটা নিয়ে একটু প্রবলেম হয়। তো বিছানার চাদরটা আমি নিয়ে নিয়েছিলাম সবার প্রথমে। আর তারপরে আমার বর আমাকে বললো যে হ্যাঁ রে, যেখানে যাচ্ছি সেখানে এদিকে কিন্তু আমার ভিডিও করাটাও একদম পছন্দ করে না, ঠিক আছে। মানে ভিডিও করতে গেলেই তোমরা দেখেছো ভীষণভাবে ইন্টারাপ্ট করে আমাকে। তো ও আমাকে আবার সাজেস্ট করলো যে তুই শাড়ি পরে তাহলে একটা ভিডিও করতে পারবি। বাবা, ওরকম কথা বলে যে আমি শাড়ি নেবো না তা কিন্তু হয়। তো শাড়িও নিয়ে নিয়েছি, সবথেকে হালকা শাড়িটা আমার মানে আলমারির মধ্যে, সেটাই আমি নিয়ে নিয়েছিলাম। আর তোমরা বুঝতেই পারছো যে শীতের জিনিসপত্র নিয়েছি। তো কোথায় যাচ্ছি হয়তো একটু মানে গেস করেছো যে শীতের জায়গায় যাচ্ছি, বাকিটা পরে বলবো। তো ওর ওই দুটো জিন্স, ছেলেদের জিনিসটা এমনিও কম, দুটো জিন্স। আর হ্যাঁ, আমার বর যে কটা জিনিস নিয়েছে সব কিন্তু একদম নতুন নতুন, জিন্স নতুন, টি শার্ট নতুন, শার্ট নতুন, সব নতুন। কিন্তু আমারগুলো পুরনো। না না, মানে বেড়াতে যাওয়ার জন্য আমরা এক্সট্রা কোনো জামাকাপড় শপিং করিনি, কারণ বিয়েতে প্রচুর জামাকাপড় পেয়েছি, সেখান থেকেই ওর জামাকাপড়গুলো নেওয়া হয়েছে। আর আমারও বিয়েতে প্রচুর জামাকাপড় পেয়েছি, তাছাড়া আগেও অনেক নতুন জামাকাপড়, সেগুলো আমার পরাই হয় না, আমি সেগুলোই। তো এমনিতেও আমি মানে জামা কাপড় কোথাও ঘুরতে গেলে এক্সট্রা খরচাটা আমি ভীষণ পছন্দ করি না, এই শপিং রিগার্ডিং। আর তার মধ্যেও সামনে পুজো আসছে, সেটাও একটা শপিং আছে। তো মানে এত জামা কাপড় জমেছিলো, তো সেখান থেকেই নিয়েছি। আর বেশিরভাগই আমি ওয়ান পিস নিয়েছি, ওয়ান পিসে আর কতটুকুই বা জায়গা নেই। তো যাই হোক, আমার এই বাড়িতে যা যা নেওয়া সেগুলো মোটামুটি নিয়ে নিয়েছি, বাদবাকি যেগুলো আছে সেগুলো ওই বাড়িতে গিয়ে আবার গোছানো আছে। তো এবারে সমস্ত কিছু নিয়ে মোটামুটি একটাই ট্রলি আমার হবে, আর একটা আমার হ্যান্ডব্যাগ হবে, দ্যাটস অল। তো ফাইনালি আমার প্যাকিংটা হয়ে গেল।